আজকে রান্না করব করলা ভাজি করব। এই যে করলা ধুয়ে নিচ্ছি, আলুটা দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে এখানে লবণ আর হলুদ দিয়ে দিছি। আর হচ্ছে বেগুন আর ইলিশ মাছটা কাটা হয়নি এখনো, বেগুন আর ইলিশ মাছ ভাজবো। এই হচ্ছে, আর কালি জিরা ভর্তা করব। তো আমার আপুরা ভাইয়েরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ওয়েলকাম জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আর একটা নতুন ভিডিও নিয়ে। আমি উস্তাটা দিয়ে দিচ্ছি এখানে। এটা অবশ্য করলা না, উস্তা। অনেকে খেতে চায় না, এটা অনেক তিতার জন্য। তো আমার কাছে ভালোই লাগে, ভাজি করলে তিতা লাগে না আমার কাছে একটুও। এখানে আলু কেটে দিচ্ছি, সেজন্য হয়তো তিতাটা একটু কমে যাবে। আর হচ্ছে লবণ দিয়ে আগে 5 মিনিট মাখিয়ে রাখছিলাম, পরে একটু আলতো করে কষলিয়ে তারপর ধুয়ে নিচ্ছি। তো তিতাটা ওখানে কিছুটা কমে গেছে। আমি এইভাবে করলা ভাজি করি, করলাও ভাজি করি, উস্তাও ভাজি করি। তো তিতা কমই লাগে, একবারেই তিতা লাগে না। ওদিকে ইলিশ মাছটা একটু কেটে নেই, করলা উস্তাটা হতে থাকে এখানে। করলা ভাজিটা হয়ে আসছে, এখন উঠিয়ে নিব। আর হচ্ছে এখানে ইলিশ মাছ আর বেগুন, এটার ভিতরে হলুদ, তারপরে মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ মাখিয়ে রাখছি। করলা ভাজিতে উঠে এখানে আর কি দিব, এই প্যানে। তো করলা ভাজি হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আমি মাছ আর বেগুন ভাজার জন্য সরিষার তেল ইউজ করব। সরিষার তেলটা দিয়ে দিলাম। এখন হচ্ছে মাছটা দিয়ে দিব। মাছটার সাথে আমি এই সাইড দিয়ে বেগুন দিয়ে দিব 2 পিস। মাছটাও হবে, বেগুনটা আস্তে আস্তে হয়ে যাবে। মাছটা এক সাইড একটু উল্টিয়ে দেই, বেগুনটাও দেই করে। এইভাবে যদি আপনি বেগুনের সাথে মাছটা দিয়ে দেন, তাহলে বেগুনের স্বাদটা আরও বেড়ে যাবে। এর কারণ হচ্ছে মাছের যে ঘ্রাণটা, ওটা বেগুনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, খেতে অনেকটা ভালো লাগে, অনেক স্বাদ লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন এইভাবে। এখানে 2টা বেগুন হয়ে গেছে, 2 পিস উঠেই রাখছি। আর যে 3 পিস ছিল ওগুলো দিয়ে দিলাম মাছের সাথেই। আর এদিকে হচ্ছে আমি কালি জিরা ভর্তা করব, সেজন্য রসুন, 2টা শুকনো মরিচ আর কালি জিরাটা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এটা টেলে তারপরে শিলপাটায় বাটবো, ভর্তা করব। ঠিক আছে। আর শুকনো মরিচ এখানে রাখছি, কারণ বেগুনের সাথে আর মাছের সাথে খাওয়ার জন্য, সেটাও এখানে ভেজে নিব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।